ओम शांति। आज के अव्यक्तवाणी 10/6/1971 সেবার ধরনী তৈরি করার সাধন। বাবা যাচ্ছেন সার্চলাইট। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন যে কোনো প্ল্যান বানাবার আগে নিজেকে প্লেন বানিয়ে নিতে হবে, মানে একেবারে সরল আর স্পষ্ট করে নিতে হবে। তারপরে বাবা আমাদেরকে বলছিলেন আমরা যদি সদা সফলতা পেতে চাই তাহলে আমাদের কি মনে রাখতে হবে। তো বাবা বলছিলেন এক তো আমাদের মনে রাখতে হবে কি हम सब একমত হ্যায়, আমাদের সকলের জন্য একটাই মত আছে, আর সেটা হলো শ্রীমত, একজনেরই মত। সেজন্য কে কি বললো না বললো সেটা ইম্পর্টেন্ট না, বাবা কি বলেন সেটা ইম্পর্টেন্ট। সেটা মনে রেখে আমাদের সবাইকে চলতে হবে, তাহলেই আমরা সবাই একমতে চলে আসব। তো একজনেরই মতে আমাদের এক গতি হয়ে যাবে। তারপরে বাবা বলেছেন, দ্বিতীয় বলছিলেন বাণীতে, যখনই আমি কথায় আসছি বাণীতে, তখন বারবার সবাইকে, নিজেকে আর অন্যকে বাবার কথা স্মরণ করে দিতে হবে। হ্যাঁ, সবসময় একের কথাই স্মরণ করাতে হবে। মানে যখনই আমি কথা বলছি ওর মধ্যে সবসময় বাবা 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 যেন আসে। বাবা এই বলেছিলেন, বাবা খাওয়ার সময় এরকম বলে, বাবা বলে শুনবার সময় এরকম বলে, বাবা এই কথাতেই বলে, সবসময় বাবা 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 শব্দে যেন থাকে। তৃতীয় বাত বাবা বলছে চলন অথবা কর্মে ইকোনমি হওয়া উচিত। মানে আমাদের চলন কীরকম হবে, আমাদের কর্ম কীরকম হবে, সেটাতে যেন সবসময় ইকোনমি হয়, মানে কোনো वेस्टेज ना हो। न सिर्फ तन से इकनॉमी करनी है, लेकिन वाणी से भी इकनॉमी हो। तो बाबा बोलছেন শরীর দিয়েও কোনো রকম মানে এক্সট্রা কাজ যেগুলো করা উচিত না সেগুলো করব না, শরীরেরও ইকোনমি করতে হবে। মানে শরীর দিয়ে আমি যা কিছু করছি সেটা যেন সফল হয়। কোনো কাজ করেছি শরীর দিয়ে, শরীর খুব টায়ার্ড হয়ে গেছে, কিন্তু সে কাজটা ব্যর্থ কাজ, এরকম যেন না হয়। তারপরে বাবা বলছেন বাণী মে ভি ইকোনমি করনা হ্যায়। মানে বাণী, আমি যে শব্দগুলো বলি, বাবা বলেন শব্দগুলো যেন কম হোক, না মিষ্টি হোক, ভেবে চিনতে বলতে হবে, ইকোনমি থাকতে হবে। দুটো শব্দে কাজ হলে দুটো শব্দই বলতে হবে, বেশি শব্দে বলা যাবে না। তারপরে বাবা বলছেন সংকল্পতেও কিন্তু ইকোনমি করতে হবে। কতগুলো সংকল্প আমাদের লাগবে, আর ওইটুকুনি সংকল্প আমরা যেন ক্রিয়েট করি, বাকি এক্সট্রা সংকল্প যেন না থাকে। বাবা বলছেন সাধারণ সংকল্প না হোক, ব্যর্থ না হোক, বিকল্প না হোক, নেগেটিভ না হোক, সবসময় শুভ আর শ্রেষ্ঠ সংকল্প হোক, আত্মিক ভাবের সংকল্প হোক, নিঃস্বার্থ সংকল্প হোক। তো সংকল্পেরও ইকোনমি করতে বলছিলেন, আর সময়েরও ইকোনমি করতে বলছেন। যতগুলো কাজ করতে হবে সবই করে নিতে হবে, কিন্তু কম সময়ে, যত তাড়াতাড়ি করা যায় তাড়াতাড়ি কাজগুলো করে ফুল স্টপ লাগিয়ে এগিয়ে যেতে হবে। তো সঙ্গম যুগে বাবা বলে 1 সেকেন্ডে আমরা পদম রোজগারও করতে পারি। আবার বাবা বলছিলেন 1 সেকেন্ডে আমরা যদি সফল না করি তাহলে আমরা কিন্তু পদম হারিয়েও ফেলছি। তো দুটোই চলছে। তো সেজন্য আমাদের কাজ হচ্ছে সঙ্গম যুগে সময়ে ইকোনমি করা। তারপরে বাবা বলছে চলন মে ভি সবই প্রকার কি ইকোনমি, চলন চাল চলন সেটাতেও যেন ইকোনমি হয়। মানে যেটুকুনি আমার চলনে দরকার সেইটুকুনি যেন আমি
করি, এক্সট্রা চাল চলনের দরকার নেই। মানে এক্সট্রা এদিকে গেলাম ওদিকে গেলাম, এক্সট্রা পরিধান করছি, যে কোনো কিছু এক্সট্রার কোনো কিছু দরকার নেই। ইকোনমি মিনিমাম যেটা রাখতে হবে, বল না ফরিস্তা মতো চলো, ফরিস্তা থেকে বেশি আর কিছু আমাদের মধ্যে এখন এই মুহূর্তে দরকার নেই। ব্রাহ্মণসও ফরিস্তা হতে হবে এইখানে সঙ্গম যুগে। তো চাল চলনের মধ্যেও মানে আমাদের কোনো ভাব ভঙ্গিমা যেগুলো দরকার নেই সেগুলো যেন আমাদের মধ্যে না থাকে। তো বাবা বলছিল এই তিনটে বিষয় আমাদেরকে একটু অ্যাটেনশন দিতে হবে। একমতি একজনের মত, এক কা নাম একজনের নাম মানে এক নামই, আর একটা হচ্ছে ইকোনমি করা, সঞ্চয় করা। এই তিনটেই বিষয় সর্বদা স্মৃতিতে রাখলে তারপরে আমি যদি কোনো পদক্ষেপ গ্রহণ করি, তারপরে যদি আমি সংকল্পকে বাণীতে আনি, তাহলে আমরা সফলতা মুরাদ। তারপরে বাবা বলছেন कोई भी लेन देन करते हो तो उसी समय एक স্লোগান याद रखना है। যখনই আমরা কোনো লেনদেন করি সে সময় আমাকে কিন্তু একটি স্লোগান মনে রাখতে হবে, কি बालक सो मालिक, बालक तथा मालिक। जिस समय विचारों को देते हो तो मालिक बनकर देना चाहिए। যখনই আমি কাউকে কোনো বিচার বিবেচনা বা পরামর্শ দিচ্ছি তখন আমাকে কিন্তু মালিক হয়ে দিতে হবে। মালিক মানে একটু দায়িত্ব নিয়ে দিতে হবে। लेकिन जिस समय फाइनल होता है उस समय फिर बालक बन जाना है। কিন্তু যে সময় আমি ওটাকে ফাইনাল করি সে সময় আমি যেন পুনরায় বালক হয়ে যেতে পারি। सिर्फ मालिक पना भी नहीं, सिर्फ बालक पना भी नहीं। হ্যাঁ, সবসময় আমি মালিকের ভাবে থাকবো, আমি যেটা বলছি সেটাই ঠিক, আমি যেটা বলেছি সেটাই কিন্তু হতে হবে, এরকম নয়। আবার সবসময় আমি খালি বালক ভাবে, বালকের ভাবেও যেন না থাকি, মানে যে যা বলছে হাঁ 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 করে চলে যাচ্ছে, সেটা ভুল হচ্ছে ঠিক হচ্ছে না তাতেও হাঁ হাঁ করে চলে যাচ্ছে, তো এরকমও নয়। মানে বলবার সময় পরামর্শ দেওয়ার সময় দায়িত্ব নিয়ে মালিক হয়ে, আর যে সময় যারা নিমিত্ত আছেন তারা যা ফাইনাল করে দিল সেটাতে বালক। जिस समय जो कर्म करना है उस समय वही स्थिति होनी चाहिए। যখনই আমি যে কর্ম করছি সেই সময় আমার স্থিতি সেম হওয়া উচিত। আমরা যখন পড়ছি, মুরলি শুনছি, তখন সে বাবা পড়াচ্ছে, আমি স্টুডেন্ট, ওই সময় ওই স্থিতি। যখন আমি খাচ্ছি বাবাকে স্মরণ করে বাবা আমাকে খাইয়ে দিচ্ছে, এরকম। আমি যখন হাঁটছি আমি তখন ফরিস্তা আরামসে হেঁটে যাচ্ছি বা আশেপাশে ভাইব্রেশন ছড়িয়ে যাচ্ছি। মানে যখন যা করছি সেই সময়ের স্থিতি सेम যেন আমাদের থাকে। और जब भी अन्य आत्माओं की सर्विस करते हो तो सदैव ये भी ध्यान में रखो कि दूसरों की सर्विस के साथ अपनी सर्विस भी करनी है। বাবা বলে অন্যের সেবা তো আমরা করবই, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে নিজের সেবা করা। হ্যাঁ, সেজন্য অন্যের সেবার সাথে সাথে এটা ध्यान रखते হবে, ख्याल रखते হবে कि আমাকে নিজের সেবাও করতে হবে। आत्मिक स्थिति में अपने को स्थित रखना ये है अपनी सर्विस। आत्मिक स्थितिते নিজেকে স্থিত রেখে দাও, বাবা সেটাই হচ্ছে কিন্তু নিজের সার্ভিস। আমি আত্মা, সবসময় মনে রাখি আমি কে, আত্মা তো আমি, কিন্তু কোন আত্মা সেটা সবসময় মনে রেখে আমি সংকল্প বাণী কর্ম করছি, তার মানে আমি এটা নিজের সেবা করছি, এতে আমার সব রকম বিকর্ম আটকে যাচ্ছে। पहले ये चेक करो कि अपनी सर्विस भी चल रही है। মানে যে কোনো আমরা কাজে আসছি, কর্মে আসছি, বাবা বলছে আগে চেককে রাখো কি আমি নিজের সেবা করছি তো, তার মানে আমি নিজের যথার্থ পরিচয়ে বা আত্মিক স্থিতিতে স্থিত হয়ে আছি তো, তারপরে আমাকে সার্ভিসে নামতে হবে। अपनी सर्विस नहीं
तो दूसरों की सर्विस में सफलता नहीं होगी। যদি আমরা নিজের সেবা না করতে পারি তাহলে কিন্তু অন্যেরও সার্ভিসের সফলতা কিন্তু পাবো না। इसलिए जैसे दूसरों को सुनाते होना कि बाप की याद अर्थात अपनी याद व अपनी याद अर्थात बाप की याद বলছে সেজন্য আমরা সবাইকে বলি মানে বাবাকে স্মরণ করা মানে নিজেকে স্মরণে রাখা বা নিজেকে স্মরণ করা মানে বাবাকে স্মরণে রাখা। হ্যাঁ, আমি আত্মা, আত্মা মনে থাকলে বাবা মনে থাকছে, বা বাবা মনে থাকলে আমি আত্মা, সেটা মনে থাকছে। इस रीति से दूसरों की सर्विस अर्थात अपनी सर्विस, तो সেভাবে অন্যের সেবা মানেই এখন বাবা বলছে আমার সেবা, নিজের সেবা। ये भी स्मृति में रखना है, এটা আমাদের এখন কিন্তু স্মৃতিতে রাখতে হবে। जब कोई भी सर्विस पर जाते हो तो सदैव ऐसे समझो कि सर्विस के साथ साथ अपने भी पुराने संस्कारों का अंतिम संस्कार करते हो। ভাবছো যখনই কোনো সেবায় যাচ্ছ তখন সব সময় এমনটা মনে রেখো যে সার্ভিসের সাথে সাথে আমরা কিন্তু নিজের পুরনো সংস্কারের अंतिम संस्कार করতে চলেছি। মানে যখনই কোনো সেবা হচ্ছে ওই সময় আমি আত্মা যেন নিজের একটা পুরনো সংস্কারকে শেষ করে দিই, अंतिम সংস্কার করে দিই। আমি ধরো কোনো কেউ রাগারাগি করছে, তার মানে ও ক্রোধ করছে, আমি তখন শান্ত আছি, আমি সহ্য করলাম, আমার দিক থেকে কোনো ক্রোধের সংস্কার ইমার্জ হলো না, তার মানে আমি ক্রোধের সংস্কারের अंतिम संस्कार করে দিয়েছি, এবারে শেষ হয়ে গেল। কেউ ঝগড়াঝাটি করতে এসছে, আমি মুখটা বন্ধ রাখলাম, হ্যাঁ, কোনো তালি বাজালাম না, বা বলে না মুখ কি তালি নেই বাজাও, তাহলে ঝগড়াটা মিটমাট হয়ে গেল, কোনো ঝগড়াটা আর বাড়লো না, তার মানে আমি এই ঝগড়াঝাটির যে সংস্কার আমার মধ্যে আছে সেটার अंतिम সংস্কার করে দিয়েছি। তো বাবা বলছে যখনই কোনো সেবায় আসছি, কেন তখনই আমাদের কাছে টাইম কি আমি আত্মা জানতে পারি আমার পুরনো সংস্কারগুলো ইমার্জ হবে, তখনই সেটার তখনই अंतिम संस्कार करो। जितना संस्कारों का संस्कार करेंगे उतना ही सत्कार मिलेगा। যত আমরা আমাদের পুরনো সংস্কারগুলির সংস্কার করে ফেলব ততই কিন্তু তুমি সৎকার পাবে। सभी आत्माएं आपके आगे मन से नमस्कार करेगी। सब आत्मारा किन्तु आमादेर सामने मन থেকে কিন্তু नमस्कार করবে। एक होता है हाथों से नमस्कार करना। এবার বাবা নমস্কারের বোঝাচ্ছে দু রকম নমস্কার হয়, একটা হয় হাত দিয়ে যখন আমরা কাউকে নমস্কার করি, আর দ্বিতীয় होता है और दूसरा होता है मन से। দ্বিতীয় হলো মন থেকে নমস্কার করা। मन ही मन में गुण गाते रहे। হ্যাঁ, মন দিয়ে নমস্কার করা মানে মন দিয়েই মনে মনেই তার গুণগান করছে। जैसे भक्ति भी एक तो बाहर की होती है, दूसरी होती है मानसिक। হ্যাঁ, ভক্তিও বাবা বলছে যেরকম দু রকম হয়, একটা হয় বাইরে বাইরে, হ্যাঁ, আরেকটা হয় মন থেকে ভক্তি করছে। ভক্তিও দু রকম হয়, বাইরে আর ভেতরে। বাইরে মানে অনেক আওয়াজ, আর ভেতরে মানে মনে মনে স্মরণ করছে, মালা জপ করছে, মন্ত্র বলছে, তো দু রকম হয়। तो बाहर से नमस्कार करना ये कोई बड़ी बात नहीं है। তো বাইরে থেকে কেউ আমাকে নমস্কার করছে, শ্রদ্ধা জানাচ্ছে, এটা তো কোনো বড় ব্যাপার নয়। लेकिन मन से नमस्कार करेंगे, गुण गाएंगे। लेकिन मन से नमस्कार करेंगे, गुण गाएंगे कि बाप के की इनों को बनाने वाला कौन। মানে যারা যখন আমাদের মন থেকে নমস্কার করবে তখন তারা এই গুণটাই গায়ন করবে, কি বাবা এদেরকে কি সুন্দর বানিয়েছে, হ্যাঁ, এদেরকে কে এরকমভাবে তৈরি করেছে, মানে বাবা
এরকম তৈরি করেছে, এর গুণগান করবে। তার মানে ও ভেতর থেকে আমাদেরকে শ্রদ্ধা জানাচ্ছে। दूसरा, जो उनके अपने दृढ़ विचार हैं उनको भी आपने सुनाए हुए শ্রেষ্ঠ विचारों के आगे झुका देंगे। বাউলের দ্বিতীয় হচ্ছে, আমাদের যে শ্রেষ্ঠ বিচারের কথা বলছি তার সামনে দৃঢ় মনোভাব পোষণকারী ব্যক্তি, হ্যাঁ, মানে কেউ মানে ওটার পুরো এগেইনস্টে আছে, তাকে আমি নতমস্তক করে দিলাম। তো নমস্কার হুয়া না, তো এটাও একরকম নমস্কার হলো। মানে কোনো আত্মা যেগুলো কট্টার বা বলে, ও একটা এগেইনস্টের একটা মনোভাব নিয়ে আমার সামনে আছে, আর আমি বাবার কোনো একটা শ্রেষ্ঠ বিচার তাকে এমনভাবে বললাম, সে ওটাকে অ্যাকসেপ্ট করলো। তার মানে একদিকে ও নতমস্তক হলো। मन से नमस्कार करे ये पुरुषार्थ करना है। সবাই সব আত্মা যেন আমাকে মন থেকে নমস্কার করে, এখন কিন্তু আমাকে এই পুরুষার্থই করতে হবে। বাহার কে ভক্ত नहीं बनना है, বাইরের ভক্ত কিন্তু আমাদের এখন হলে চলবে না। लेकिन मानसिक नमस्कार करने वाले बनाना है, বরং মন থেকে নমস্কার করবে এরকম আমাদের মনোভাব তৈরি করে নিতে হবে, বা এরকম আমাদের পুরুষার্থ করতে হবে। বাইরে থেকে শ্রদ্ধা জানাচ্ছে সেটার দরকার নেই, লেকিন সে আত্মারা যেন আমাদেরকে মন থেকে শ্রদ্ধা জানায়। वही भक्त बदल कर ज्ञानी बन जाए, তারাই সে ভক্তরাই পরবর্তীকালে জ্ঞানী আত্মা হয়ে যাবে। जितना जितना बुद्धि को सदैव स्वच्छ अर्थात एक की याद में अर्पण करेंगे उतना ही स्वयं दर्पण बन जाएंगे। বাবা এটা খুব সুন্দর কথা বলছে, যত যত আমি আত্মা নিজের বুদ্ধিকে সব সময় স্বচ্ছ রাখবো, হ্যাঁ, পরিষ্কার রাখবো, ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখবো আমার বুদ্ধিকে, তো এক কি याद में अर्पण करेंगे, তখন আমি সব স্মৃতিকে একজনের কাছেই অর্পণ করে দেব। হ্যাঁ, এগুলো সব বাবার সেবায় অর্পণ করে দিচ্ছি। তখনই বাবা বলছে আমি আত্মা নিজে দর্পণ হয়ে যাব, মানে আমার বুদ্ধি স্বচ্ছ পরিষ্কার, আর সেখানে বাবা আছে আমার বুদ্ধিতে, তো যা কিছুই হচ্ছে ওগুলো আমি সব বাবাকে অর্পণ করছি। তার মানে আমি একজন ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছি, আমি একটা দর্পণ হয়ে যাচ্ছি। दर्पण के सामने आने से न चाहते हुए भी अपना स्वरूप दिखाई देता है। আমি যদি দর্পণের সামনে আসি তখন না চাইলেও আমি কিন্তু নিজের স্বরূপ দেখতে পাই। হ্যাঁ, দর্পণে এলে সবসময় আমরা নিজের स्वरूपকে তো দেখতেই পাব। इस रीति से जब सदैव एक की याद में बुद्धि को अर्पण रखेंगे तो आप चैतन्य दर्पण बन जाएंगे। একইভাবে যখন সব সময় আমি একজনের স্মৃতিতেই আমার বুদ্ধিকে অর্পণ করে রাখব, তখন কিন্তু আমি নিজে একজন চৈতন্য দর্পণ হয়ে যাব। जो भी सामने आएंगे वो अपना साक्षात्कार वो अपने स्वरूप को सहज अनुभव करते जाएंगे। যেই আমাদের সামনে আসবে সে কিন্তু সাক্ষাৎকার করবে, कि काके निजेर स्वरूप के सहजे किन्तु अनुभव करबे। तो दर्पण बनना जिससे स्वयं ही साक्षात्कार हो जाए, যেন বাবা বলছে আমাদের কী হতে হবে, দর্পণ হয়ে ওঠো, যাতে আমরা নিজেই সাক্ষাৎকার করিয়ে দিই। ये अच्छा है ना, এটা তো ভালোই জিনিস, মানে আমাকে দেখেই অন্য আত্মা কী করতে হবে কী করতে হবে না সেটা অটোমেটিকই বুঝে যাচ্ছে। তার মানে আমি একটা চৈতন্য দর্পণ, যেমন দর্পণের সামনে গেলে
ও বুঝে যায় কি হ্যাঁ কোথায় ঠিক করতে হবে, চুল ঠিক করতে হবে, মুখ ঠিক করতে হবে, ড্রেস ঠিক করতে হবে, কেন আয়না দর্পণ ওকে বুঝিয়ে দিচ্ছে। তো আমরা আত্মাও, আমরা চৈতন্য দর্পণ, আমাদের কথাবার্তা, ভাবনা, চিন্তা, দৃষ্টি, বৃত্তি, কর্ম, এগুলো চালচলন, এগুলো ওই সামনে আত্মাকে বুঝিয়ে দেবে তোমার কোনটা জিনিস ঠিক নেই, তোমার কি করা উচিত। তো শোনা, আমাদের বাবা বলছে চৈতন্য দর্পণ হয়ে যাও, তাহলে তুমি সাক্ষাৎকার করাতে পারবে। আর এটা তো ভালো জিনিস। दूर से ही मालूम पड़ता है ना कि कोई सर्च लाइट है, হ্যাঁ মানে যে আত্মা দর্পণ ও দূর থেকেই বোঝা যাবে কে হচ্ছে কোনো সার্চ লাইট। भल कहाँ भी है, कितने भी बड़े संगठन में हो, लेकिन संगठन के बीच में दूर से ही मालूम पड़े कि ये सर्च लाइट है, अर्थात मार्ग दिखा रहे हैं। তো বাবা বলছে সার্চ লাইট বলতে কি আমরা যতই বড় সংগঠনের মধ্যে থাকি, সংগঠনের মাঝে থেকে থাকলেও দূর থেকেই সবাই বুঝতে পারবে এরা হচ্ছে সার্চ লাইট। সার্চ লাইট মানে পথ প্রদর্শক, মানে আমাদেরকে দেখেই তারা বুঝে যাবে তাদের কি করণীয়, তার মানে আমরা তাদেরকে পথ দেখালাম। आप लोग नॉलेज और याद की सर्च लाइट द्वारा मार्ग दिखलाने वाले सर्च लाइट हो। আমরা হচ্ছি সার্চ লাইট, মানে সবাইকে পথ দেখাবো। কি দিয়ে পথ দেখাবো? আমাদের নলেজ আর আমাদের স্মরণ, এই দুটোর সার্চ লাইট এর আমরা মার্গ দেখাবো, রাস্তা, মানে জ্ঞানের রাস্তা আর স্মরণের রাস্তা, এই দুটো সার্চ লাইট। और जब दृढ़ संकल्प करके जाते हैं तो संकल्प से स्वरूप बन ही जाएंगे। আর বাবলে যখন দৃঢ় সংকল্প করো তোমরা, তখন তোমাদের সংকল্প থেকে কিন্তু स्वरूप হয়ে যাবে। संकल्प है कि हम विजयी रतन हैं, तो स्वरूप भी विजय का ही बन जाता है। সংকল্প হয়, আমি যদি সংকল্প করি আমি আত্মা হচ্ছি বিজয়ী রত্ন, তাহলে আমার স্বরূপও কিন্তু বিজয়ী স্বরূপ ऑटोमेटिक হয়ে যাবে। वाणी और कर्म भी ऐसे ही चलते हैं। হ্যাঁ, সংকল্প যদি বিজয়ী রত্নের, আমার স্বরূপ বিজয়ী, আর আমার বাণী, আমার কর্ম সেটাও বিজয়ী ভাবেরই হবে। संकल्प के आधार से विजय कर्म में भरी हुई है। तो संकल्पेर आधारेই আমার কর্মতেও কিন্তু विजय निश्चित হয়ে আছে। विजय का तिलक सर्विसेबल आत्माओं को लगा हुआ है। बाबा से विजयेर तिलक যারা সার্ভিসেবল আত্মা তাদের কিন্তু লেগেই আছে। सर्विस अर्थात विजय का तिलक लगा हुआ, तो सर्विस माने विजयेर तिलक किन्तु लेगेई आछे। ये सर्विसेबल ग्रुप जा रहा है ना, तो जे ग्रुपटा सामने बसे आछे बाबा तादेरके बोलछेन सर्विसेबल ग्रुप, जिनका एक सेकेंड व एक संकल्प भी सर्विस के सिवाय ना हो, वो है सर्विसेबल। হ্যাঁ, বা বলছে এমন একটা গ্রুপ, হ্যাঁ, যাদের এক সেকেন্ড বা যাদের একটাও সংকল্প সার্ভিসের ছাড়া না হয়, তারাই হচ্ছে সার্ভিসেবল। ऐसा ये ग्रुप है ना, তো এই গ্রুপটা এমনটাই। তো এখানে আমরা আজকে একটু থামবো। তো আজকে বাবা আমাদেরকে কি কি বোঝালেন। তো বাবা তো আগেই বলেছেন আমাদেরকে এক মতে থাকতে হবে, সবসময় একের নাম নিতে হবে, মানে এক নামই আর ইকোনমিতে থাকতে হবে, এই তিনটে জিনিস পাকা করতেই হবে।
তারপরে বাবা আজকে বললেন বালক সো মালিক। যখন কোনো বিচার বিবেচনা বা পরামর্শ দিচ্ছ তখন তুমি মালিক হয়ে দাও, কিন্তু যখন তুমি ওটা ফাইনাল করছো তখন কিন্তু বালক হয়ে যাও। তারপরে বাবা বলছে যখনই তুমি যে কর্ম করবে সে কর্ম করার সময় সেই স্থিতি তোমার হতে হবে। আর যখনই আমি অন্য আত্মার সেবা করছি তখন বাবা বলছে আগে খেয়াল রাখো কি আমাকে নিজের সেবা করতে হবে। আর নিজের সেবা মানে বাবা বলছেন আত্মিক স্থিতিতে স্থির থাকা, এটাই হচ্ছে নিজের সেবা। তো যখনই সেবা করছো অন্যের সেবার সাথে সাথে আমিও যেন সেবা নিজের করছি এটাও খেয়াল রাখবে, না হলে সার্ভিসে কিন্তু সফলতা পাবে না। সেজন্য বাবা বোঝাচ্ছেন বাবাকে স্মরণ করা মানে নিজের স্মরণ আছে, তার মানে আমি কে মনে থাকলে আমার কে মনে আছে, বা আমার কে মনে থাকলে বাবা আমি ওনার সন্তান সেটা মনে থাকছে। তারপরে বাবা বলছেন যখনই সেবা করতে হবে পুরনো সংস্কারের কিন্তু অন্তিম সংস্কার করতে থেকো। যত আমি সংস্কার করব অতই কিন্তু আমি আত্মা সৎকার পাব। এক হয় হাত দিয়ে নমস্কার করা, দ্বিতীয় হচ্ছে মন দিয়ে নমস্কার করা। মন দিয়ে নমস্কার করা মানে মন থেকে গুণ গায়। যেমন বাবা বলছে ভক্তি হয়, এক হয় বাইরে থেকে, দ্বিতীয় হয় মানসিক মন থেকে ভক্তি করে। তা আমাদেরকে চেষ্টা করতে হবে সবাই যেন আমাদেরকে মন থেকে নমস্কার করে। তারপরে বাবা বলছে মন থেকে নমস্কার করা মানে কি কোনো এমন একটা আত্মা যার মনোভাব খুব দৃঢ় আর আমাদের বিপরীত, তাকে আমি শ্রেষ্ঠ বিচার দিয়ে আমার সামনে নমন করিয়ে দিলাম, নতমস্তক করিয়ে দিলাম। তার মানে হলো মন দিয়ে নমস্কার করা। আমাদের এখন পুরুষার্থ হচ্ছে মন থেকে যেন সবাই আমাদের নমস্কার করে, এটাই পুরুষার্থ করতে হবে। তারপরে বাবা বলছেন এরকম যদি আমরা পুরুষার্থ করি যে ভক্তরা আছে তারাও কিন্তু জ্ঞানী হয়ে যাবে। আর যত আমাদের বুদ্ধি স্বচ্ছ হবে মানে একজনের স্মরণে থাকবে আর আমি ওনাকেই সব অর্পণ করব, অতই আমি আত্মা নিজে দর্পণ হয়ে যাব। আর দর্পণের মধ্যে আমরা নিজের স্বরূপ পরিষ্কার দেখতে পাই। যেন বাবা বলছে যত আমি আত্মা আমার বুদ্ধি অর্পণময় রাখবো ততই কিন্তু আমি চৈতন্য দর্পণ হয়ে যাব। যে দর্পণে আমি নিজের স্বরূপও দেখতে পারবো, আমি সাক্ষাৎকারও করতে পারবো আর করাতেও পারবো। আর তখন যে চৈতন্য দর্পণ সে যেখানেই বসে থাকুক একটা সংগঠনে সে কিন্তু সার্চ লাইটের মতো হবে। তারপরে বাবা বলছেন আমাদেরকে সার্চ লাইট মানে পথ প্রদর্শক হতে হবে। কিসে দেখাতে হবে? নলেজ আর স্মরণ, বাবার স্মরণের সার্চ লাইটের পথ দেখাতে হবে। তারপরে বাবা বলছে যদি আমার সংকল্পে থাকে আমি বিজয়ী রত্ন, তাহলে আমার স্বরূপ বিজয়ীর হয়ে যাবে আর আমার বাণী আর কর্ম কিন্তু বিজয়ের হবে। সংকল্পর আধারে কর্মে বিজয় নিশ্চিত হয়ে থাকে। যারা সার্ভিসেবল আত্মা তাদের বিজয়ের তিলক কিন্তু সবসময় লেগে থাকে। তো সার্ভিস মানে বিজয়ের তিলক লাগানো রয়েছে, যেন এক সেকেন্ড বা একটিও সংকল্প যেন সার্ভিস ছাড়া না থাকে, এটাই হবে সার্ভিসেবল। তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। গুড নাইট বাবা। ধন্যবাদ বাবা, ধন্যবাদ।